আজকে ভাইয়ের ১ মাস ৮ দিনের রিলেশনশিপের ব্রেকআপ হয়ে গেছে। মেয়ে নিজেই ব্রেকআপ করেছে। আমি জানতাম। আর ওই ব্রেকআপের সম্পূর্ণ ক্রেডিট আমার। অবশ্য সাথে আমার বান্ধবী আয়েশারও ছিল। আজকে ভাইয়ার প্রতি প্রতিশোধ নিতে পারায় খুব খুশি লাগছে। খুশিতে আয়েশাকে একটা আইসক্রিম ট্রিট দিয়েছি আর আমার জন্য ২টা নিয়েছি। ও অবশ্য তাকিয়েছিল, তাতে আমার কি? ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমি তাকিয়েছিলাম। ভাইয়ার প্রতি প্রতিশোধ নেওয়ার কারণ ছিল ভাইয়া আমার কষ্টের জমানো টাকা চুরি করেছিল। আমি আইসক্রিম টিফিন না খেয়ে ৭৭০ টাকা জমিয়েছিলাম একটা কিউট জামা কেনার জন্য, যার দাম ছিল ১,৩০০ টাকা। বড় ভাই হিসেবে জামা তো কিনেই দিল না, উল্টো আমার টাকা চুরি করেছে। করেছে তো করেছে, সেই টাকা দিয়ে আবার তার জিএফকে গিফট দিয়েছে। তাই রাগে ভাইয়ার ব্রেকআপ করিয়ে দিয়েছি। আয়েশাকে দিয়ে ভাইয়ার ফোন থেকে চুপি চুপি তার জিএফকে কল দিয়ে বলিয়েছি যে আয়েশা ভাইয়ার জিএফ, সে ভাইয়ার জিএফ, যেন ভাইয়াকে আর বিরক্ত না করে। ভাইয়া এতদিন তার সাথে অভিনয় করেছে, আর কিছু উল্টাপাল্টা কথা বলেছি, আর তাই সে ভাইয়ার সাথে ঝগড়া করে ব্রেকআপ করেছে। যাই হোক, খুশি মনে আইসক্রিম খেতে খেতে বাসায় আসলাম। এসে সবার আগে ভাইয়ার রুমে উকি দিলাম, কারণ ওর দেবদাস লুকটা দেখে আমার সেই মজা লাগবে। কিন্তু উকি দিয়ে আমার চোখ কপালে। ভাইয়া খুশি মনে ফোনে কিছু একটা করছে। ওরা কি আবার জোড়া লেগে গেছে নাকি? নানান জিনিস ভাবতে ভাবতে ভাইয়ার সামনে গেলাম। ভাইয়া আমাকে দেখেই লাফ দিয়ে উঠল। আমি চমকে গেলাম। পরে ভাইয়া যা বলল তাতে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাইয়ার কথা ছিল এরকম, ভাইয়া নাকি ওর জিএফের সাথে আগেই ব্রেকআপ করতে চেয়েছিল, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। কারণ ওই মেয়ে নাকি ভালো না, ওর আরও 2টা বিএফ আছে। ভাইয়া বাজি ধরে ওর সাথে রিলেশন করেছে। বাজিটা এমন ছিল যে ভাইয়া নিজ থেকে ব্রেকআপ করতে পারবে না। আরও বলল যার কারণে ভাইয়ার ব্রেকআপ হয়েছে জানতে পারলে নাকি তারে ১,০০০ টাকা ট্রিট দেবে। তো আমি বললাম, আমার যে টাকা নিয়েছ ওই টাকা তাহলে ফেরত দে। ভাইয়া বলছে আগে ওই মহান ব্যক্তিকে ট্রিট দিবে, পরে আমার টাকা ফেরত দিবে। তাই আমি তাড়াতাড়ি বললাম যে সেই মহান ব্যক্তি আমি। এটা শুনে ভাইয়া জিজ্ঞেস করলো কী করে ব্রেকআপ করিয়েছি। তো সরল মনে সব খুলে বললাম। সবচেয়ে বড় জটকা তো এখন লাগলো, ভাইয়া রেকর্ড করছে প্রমাণ করতে যে ভাইয়া খুব ভালো, তার অন্য কোনো মেয়ের সাথে রিলেশন নেই। আমি বললাম তাহলে মিথ্যে বলেছিস কেন? ভাইয়া বলল সত্য বের করার জন্য। দাঁত খিলিয়ে খিলিয়ে ভাইয়া আমার সামনে হাসছিল। আমি বললাম আমার টাকা ট্রিট দিয়ে। ভাইয়া বলল কিসের ট্রিট? আমি তো সত্য বের করতে এসব বলেছি, এখন আমি যাচ্ছি ওকে সব খুলে বলতে। বলে পকেট থেকে হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে মাথার চুল ঠিক করতে করতে নায়ক আলমের ভাব নিয়ে চলে গেল। আর আমি অসহায় অবলা নারীর মতো ঠায় দাঁড়িয়ে আছি। মানে ভাইয়ার ব্রেকআপও হলো না, আমি পাওনা টাকাও পেলাম না, ট্রিটও পেলাম না। আবার একটা আইসক্রিম খাওয়ার ট্রিট নিয়ে আসলাম, তারপর ঠাস করে বিছানায় পড়ে গেলাম। এদিকে ভাইয়া আসতে আসতে মনে মনে বলল, আমি আগেই জানতাম এই কাজ একমাত্র তোরই, তাই এক ঢিলে 2 পাকে মারলাম। ওইদিকে জিনিয়ার ভাইয়ার জিএফ সাথে ব্রেকআপ করে বাজি জিতে গেলাম, আর এইদিকে একটু মিথ্যে হলেও তোকে শিক্ষাও দিলাম যেন আমার পেছনে আর না লাগিস। তবে চিন্তা করিস না, 10 দিন যাক, তারপর তোর পছন্দের সেই কিউট জামাটা যেটা কিনে আগেই আমার আলমারিতে রেখেছি ওইটা আর আইসক্রিম গিফট করব। ততদিন একটু শখের মধ্যেই থাক। ভাই বোনের সম্পর্কটা এমন হয়, ভাই বোন যদি পিটাপিটি হয় তাহলে তো আর কথাই নেই। কি মধুর সম্পর্ক ভাই বোনের।